আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ইফতারে যদি এমন কলিজা ঠান্ডা করা এক গ্লাস শরবত থাকে তাহলে কিন্তু পুরো ইফতারটাই জমে যায়। হ্যাঁ গাইজ, আজকে তৈরি করব তরমুজ দিয়ে ভাইরাল শরবত মুহাব্বতে। তো ভাবলাম আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করেই ফেলি। সবাই হয়তো এটা তৈরি করেন বাসায়, তবে আমি যেভাবে তৈরি করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বলে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। তো দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম এবং ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। চেষ্টা করবেন ঠান্ডা দুধটা ইউজ করার। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি ইউজ করেছি, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর যেহেতু এই শরবতটার মধ্যে রুহ আফজা ইউজ করা হয় তাই চিনিটা একটু বুঝেই দিতে হবে, কারণ রুহ আফজাতেও অনেকটাই মিষ্টি দেওয়া থাকে। চিনিটা একটু নেড়েচেড়ে ভালোভাবে গুলে নিতে হবে, যেহেতু ঠান্ডা দুধে চিনিটা দেওয়া হয়েছে, এটা গলতে একটু সময় লাগবে। আপনারা চাইলে কিন্তু দুধের মধ্যে চিনি দিয়ে জাল করেও এটা ঠান্ডা করে রাখতে পারেন, তাহলে প্রসেসিংটা আরও সহজ হবে। আমি এখানে আরও নিয়েছি 4 টেবিল চামচ রুহ আফজা। এখন আমি এটা এই দুধের সাথে মিক্সড করে নিব। আর নিয়েছি কিছুটা তরমুজ কুচি। তরমুজের বিচিগুলো ফেলে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো তরমুজ দিয়েছি। তো রুহ আফজা এবং তরমুজ আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এবার এই সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। আর রুহ আফজা কিন্তু আপনারা কালারটা কেমন করতে চান সেভাবেও দিতে পারেন। আমার মুহাব্বতের শরবতটা কিন্তু একদম রেডি হয়ে গেল। আমি এখন এটা সার্ভ করব। গ্লাসে এখন শরবত ঢেলে নিব। তো আমি যে পরিমাণে শরবত তৈরি করেছি এতে আজকে আমার এই রকম 3 গ্লাস শরবত হয়েছে। আর এই শরবতটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন ঠান্ডা দুধ দিয়ে শরবতটা তৈরি করতে। আর চাইলে আপনারা এখানে কিছুটা বরফ কুচিও শরবতের উপর দিয়ে দিতে পারেন। আর যারা ঠান্ডা অ্যাভয়েড করতে চান, কারণ যেহেতু এখন সময়টা ভালো না, অনেকেই ঠান্ডা খেতে চান না, তারা এটা নর্মাল দুধ দিয়েও করতে পারবেন, তবে খেতে কিন্তু দুটোই ভালো লাগবে। তো খুব ইজিলি আপনারা এভাবে এই মহব্বতের শরবতটা তৈরি করে নিতে পারেন এবং ইফতারের মেনুতে রাখতে পারেন। যদি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।